ॐ अखण्ड मण्डलाकारं व्यक्तं जन चराचरं तदपदं दर्शितं जन तस्मै श्रीगुरवे नमः नमः। अज्ञानतिमिरं दर्शो ज्ञानं जन शलाकया चक्षुरश्मीलितं जन तस्मै श्रीगुरवे नमः नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव ब्रह्म तस्मै श्रीगुरवे नमः नमः। ओम माता धरित्री जननी दयात्रयी दया शिवा देवी भुवना श्रेष्ठा निंदष्टा सर्वदुःख क्षया। ओम मातृचरणे भै नमः नमः। आमार प्रेम घन नर विग्रह परम प्रेममय आमार जीवन दाता आमार भाताश्री श्री श्री निर्मल चक्रवर्ती चरणे आमार सहस्र कोटी प्रणाम। परमात्मा रूपी भगवान श्रीकृष्णेर आंगा रातुल चरणे आमार सहस्र कोटी प्रणाम। उपस्थित रयेছেন আজকের এই ধর্মীয় আলোচনা সভার সম্মানিত সহসভাপতিবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও আলোচকবৃন্দ, উপস্থিত কৃষ্ণপ্রায়ণ ভক্তবৃন্দ, আমার সামনে উপবিষ্ট রয়েছেন মহামায়ার অন্তর্ভূত মাতৃমণ্ডলীগণ। আমার অন্তরের অন্তরিষ্ঠ থেকে ভগবান শ্রীকৃষ্ণের আঙ্গার আতুল চরণে আমার সহস্র কোটি প্রণাম। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ। শাস্ত্র বলছে জয় শাস্ত্র বিধিমুষ্ঠির্য বর্ততে কামকারত ন ত সিদ্ধিং মহা প্রতি ন সুখং ন পরম গতিম। শ্রী ভগবদ গীতা অধ্যায় নাম্বার 16 শ্লোক নাম্বার 23। যে শাস্ত্রের ব্যবস্থা না মানিয়া ইচ্ছা মতন কাজ যাগযজ্ঞাদি করে সে সিদ্ধি লাভ করিতে পারে না। ইহলোকেও তার সুখ হয় না, পরলোকেও তার উত্তম গতি হয় না। তাই এখন আমি ভগবানকে প্রশ্ন করলাম যে ভগবান কি হবে? যে শাস্ত্র জানে না, যে অন্ধ, যে অজ্ঞানী, তার জন্য কি হবে? ভগবান বলছে যে তোমারও জন্য রয়েছে কি? ভগবান বলছে যে তোমারও জন্য রয়েছে কি? কাজ্জা কাজ্জা ব্যবস্থিতম। যে কোনটা ভালো কর্ম কোনটা খারাপ কর্ম যদি তুমি বুঝতে না পারো, সঠিক পণ্ডিতের আশ্রয় গ্রহণ করে সেটা তুমি বুঝিয়ে নাও, সেটাই বিধেয় হবে, সেটা শাস্ত্রসম্মত হবে। তা শাস্ত্র বলছে কি? দুর্লভাই ধাম কাটা কৌটি ধর্ম সামুদ্রে না। পদ্মপুরাণ উত্তরখণ্ড অধ্যায় নাম্বার 195 শ্লোক নাম্বার 41। ভগবান বেদব্যাস বলছে দেখো এই ভাগবত সঙ্গ, সাধু সঙ্গ, কৃষ্ণ প্রসঙ্গ, বেদ বেদারির কথা শুনছি, এটা দুর্লভ। কৌটি ধর্ম সামুদ্রে না। যাদের ভাগ্যে কোটি কোটি ধর্মের পুণ্য তার লেখা আছে তারাই শুধু শুনছে এখানে। যাদের ভাগ্যে কোটি কোটি ধর্মের পুণ্য তার লেখা নেই তারা কোনোদিন শুনতে পারবে না, আর পারেও না। তাই আমরা অত্যন্ত সৌভাগ্যবান। এই যে নানিমি জালাকাতা জালাবতী সারারাম আধতি জীবাতা আধতি কাবালাম শঙ্করাচার্যাহি ভবতারণী নৌকা। আমাদের জীবনটা পদ্ম পত্র নিঃসৃত বালিবিন্দুর নেই চঞ্চল। কে কখন যে মরে যাব সেটির কোনো ঠিক ঠিকানা নেই। তাই এই ঘরভঙ্গের জীবনে যদি কিছুকাল সৎসঙ্গ করা যায়, কৃষ্ণ প্রসঙ্গ কথা বলা যায়, সে সৎসঙ্গই নাকি পরপারে নৌকা হয়ে যায়। ভাগবতেও আছে আতাহ আন্তরিক্ষাং ক্ষেমং প্রেচ্ছাম ঘনঘা সংসারে হস্মিন ফণার্ধপি সৎসঙ্গ সেবধীর নিরম। ভাগবত পুরাণের 11 স্কন্ধের 2য় অধ্যায়ের 30 নম্বর শ্লোক। কি বলছে ভগবান বেদব্যাস? দেখো এই ঘরভঙ্গর জীবনে আজ্জামলোকাং বাদান্তি জালাভর, এই সংসারে শুধু অশান্তি আর অশান্তি। শান্তিতে আছেন? নেই। জালাভর এই সংসারে শুধু অশান্তি আর অশান্তি। কিন্তু সোনার ধরতি মানে ঘনকালের অর্ধেক যদি সৎসঙ্গ করা যায়, কৃষ্ণ প্রসঙ্গ কথা বলা যায়, সে সৎসঙ্গই নাকি পরপারে করি হয়ে যায়। আবার বলছে আজকে এত উদ্বোধনী কম হবে, সময় কম দিয়েছে, এই জন্য একটু স্পিডে চালাচ্ছি।
হ্যাঁ, নাহলে আরো অনেক কিছু বলতাম। আবারও ভাগবতে বলছে, প্রাণহি ভক্তি যুগে না সৎসঙ্গ বিনোদ্য বাহিমাং উপাং সীতা সদভৈমে তম্বিরঞ্জিষা পিন্দতে প্রদম। ভাগবত পুরাণের 11 স্কন্ধে 11 অধ্যায়ের 25 নম্বর শ্লোকে বলছে একই কথা। আবারও বলছে, কি বলছে? প্রাণ ভক্তি যুগে না সৎসঙ্গ বিনদ্ধ বাহিমাম উপাং সীতা। ভাগবত পুরাণের 11 স্কন্ধের 11 অধ্যায়ের 48 নম্বর শ্লোকে বলছে। আবারও বলছে, ব্রতানি চক্রে সংগ্রাংসি নিয়মাতিত্তানি যাদ অভ্রূথনম। ব্রতানি মানে ব্রত, আর নি শব্দ উচ্চারণ হলে অসংখ্য ব্রত, একাদশীর ব্রত পূর্ব বক্তাও বলে গেছে, সংশোধন টানলে তো অনেক কিছু লাগবে। তা ব্রতানি মানে হাজার হাজার ব্রতের কথা। যজ্ঞে সংগ্রাংসি, আজকে হোম হয়েছে শুনলাম সকাল থেকে, ব্রাহ্মণেরা মন্ত্রভূত করেছে যজ্ঞে। সংগ্রাংসি মানে বেদ পাঠ। নিয়মাতিত্তানি মানে নিয়ম পালন করেছেন আপনারা। এই নিয়মাতিত্তানি ভগবান শ্রীকৃষ্ণ বলছে, দেখো এত কিছু করলে আমি ভগবান যেমন খুশি হয়ে থাকি তার চেয়ে বেশি খুশি হয়ে থাকি সৎসঙ্গ করলে, কৃষ্ণ প্রসঙ্গ কথা বললে। নারদ বলছে জৈমিনীকে, জৈমিনী বলো তো মানুষের জীবনে কোন দিনটা সফল আর কোন দিনটা বিফল? পদ্মপুরাণ ক্রিয়াযোগ 7 প্রথম অধ্যায় 33 নম্বর শ্লোক। তা জৈমিনী বলছে, যে দিনটা কর্ণপহরে হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবতের কথা, শাস্ত্রের কথা প্রবেশ করে না সেদিনটা হলো বিফল। তাহলে আজকের এই দিনটা সফল না বিফল? সফল। কেননা শাস্ত্রের কথা, হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবতের কথা আমরা শ্রবণ করতেছি, এই জন্য আজকের এই দিনটা হলো সফল। তা ওই ভাগবত পুরাণের 10ম স্কন্ধের প্রথম অধ্যায়ের 16 নম্বর শ্লোকে বলছে, দেখো বাসুদেবা কোথাহি প্রশ্নয় পুরুষাং স্ত্রীরা পুনাতিহি ভক্তারং পাদসলিলম যথা। আপনারা এখানে আসেন, হ্যাঁ, আমরা বলছি আমরা কি আমাদেরও মুক্তি হবে? আপনারা শুনলে কি মুক্তি হবে না? তবে ভাগবত পুরাণের 10ম স্কন্ধের প্রথম অধ্যায়ের 16 নম্বর শ্লোকে বলছে, দেখো বাসুদেবা কোথাহি প্রশ্নয় পুরুষাং স্ত্রীন পুনাতিহি ভক্তারং পাদসলিলম যথা। যেখানে ভগবানের কথা হয় সেখানে 3 ধরনের ব্যক্তির কল্যাণ হয়। কাদের কাদের? পদ্মারম বিশ্বতাম সত্রিম, যেমন গঙ্গা জলে স্বর্গমত্ত পাতাল ত্রিভুবন পবিত্র হয়। ভাগবত চ্যালেঞ্জ করতেছে, পদ্মারম মানে যারা ভগবানের কথা বলে, আমরা বলতেছি আমাদেরও মুক্তি হবে, হ্যাঁ। আর যারা বিচ্ছদাম মানে যারা আয়োজন করে, আজকে যারা এরকম ধর্মীয় সভা আয়োজন করেছেন, আমার অন্তরের অন্তরিষ্ট থেকে ভগবান শ্রীকৃষ্ণের অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আর কি সত্রিম, আপনাদের মতো সমাহিত হয়ে যারা ভগবানের কথা শ্রবণ করে তৎপরম সলিলম তথা, তাদের কল্যাণ হবে হবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু তারও বাবা একটা কিন্তু রয়েছে। আমার পূর্বের বক্তা বলেছেন যে কি বেশ রীতি শাস্ত্র, হ্যাঁ, এগুলো মানার লাগবে। তারও একটা কিন্তু দিয়েছে। একটা পুরাণ পড়লে বুঝতে পারবেন না, 18টা উপপুরাণ, 18টা মহাপুরাণ, 36খানা পুরাণ, হ্যাঁ, বেদ 4খানা। আমরা প্রথম যদি দেখি শাস্ত্র কাহাকে বলে এটা জানতে হবে। শাসনং শাস্ত্রং নিরুক্ত, যা শাসন করে তাই হলো শাস্ত্র। শাস্ত্র কত প্রকার ও কি কি জানতে হবে। শাস্ত্র হলো 14 প্রকার: পুরাণ, ন্যায় শাস্ত্র, মীমাংসা, স্মৃতিশাস্ত্র। পুরাণ, ন্যায় শাস্ত্র, মীমাংসা, স্মৃতিশাস্ত্র, এগুলো বিশ্লেষণ টানতেছি না, সময় কম। আর কি বেদাঙ্গ হলো 6খানা: শিক্ষা, ব্যাকরণ, কল্প, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ। 6 আর 4 হলো 10, আর 4খানা বেদ। কয়খানা হলো? 14খানা শাস্ত্র। সেই 14খানা শাস্ত্রের মধ্যে যাহা আছে তাহাই আমাদের মানতে হবে। কি বলছে? বেদ বিহিতং ক্রিয়াতে কর্মণ, যা বেদে আছে তা হলো, যা বেদে ও শাস্ত্রে আছে তাহা হলো
কর্ম, আর যাহা বেদের বাইরে তাহা হলো কি কর্ম? বিকর্ম। আর কর্ম বিকর্ম অপেক্ষা হলো অকর্ম। তাহলে আমরা কলিযুগে শুধু অকর্মই করতেছি, আমাদের পাল্লাটা বেশি। শাস্ত্র বলছে যে আমাদের কি পাল্লাটা বেশি। যেমন আজকে এরকম নামাবলী বিষয় দান করার জন্য এখানে নিয়ে আসছে। আমি বলবো কলিতে একমাত্র দানই শ্রেষ্ঠ। কি বলছে? আমাদের যুগ কয়টা? চারটা। তপরং কৃত যুগে কৃতায়াঙ্গের মুষ্টতে তারপরে যজ্ঞ মেবাহ দানমেকম কল্ল যুগে। মনু সংহিতা প্রথম অধ্যায়ের 86 নম্বর শ্লোক। সত্যতে ছিল তপস্যা, ক্রেতাতে ছিল জ্ঞান, তারপরে ছিল যজ্ঞ মেবাহ, কলিতে একমাত্র দান শ্রেষ্ঠ। পরাশর সংহিতা, পরাশর সংহিতার প্রথম অধ্যায়ের 22 নম্বর শ্লোক। এখানেও বলছে কলিতে একমাত্র দান শ্রেষ্ঠ। গরুর পুরাণ, গরুর পুরাণের পূর্বখণ্ডের 34 অধ্যায়ের 2 নম্বর শ্লোকে বলছে কলিতে একমাত্র দান শ্রেষ্ঠ। তাই আপনারা দান করবেন, যার যতটুকু এবালিটি আছে আপনারা দান করবেন। আর কি ভগবান বেদব্যাস বলছে দেখো, যে একটা কিন্তু রয়েছে। কিন্তু কি? যে সমস্ত মানুষ এই ভাগবত সভায় বসে, এই ধর্ম সভায় এসে অন্যায় ও অন্য কথা বকতি, মানে অন্য কথা বলে, সদাতি নরকি গৌরম যাবতা চন্দ্র তারকম, মানে যতকাল চন্দ্র তারকা রাশির আয়ু ততকাল পর্যন্ত ওই ব্যক্তি ঘোর নরকে গমন করিবে। অতএব সাধু সাবধান, যথা ভগবত তথা বদন্তি তথা মৌনম ভবে। যেখানে ভগবানের কথা হয় সেখানে চুপ করো, চুপ করো। তা না হলে তত্ত্বস্থান পরিত্যাজ্যং পতুয়া, সে স্থান ত্যাগ করে চলে যাও, সেটাই বিধে হবে। তাই আমি মনে করব এই আলোচনার প্রথম বক্তা থেকে প্রধান বক্তার আলোচনা পর্যন্ত আপনারা শুনবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে শাস্ত্রের মধ্যে কি কি আছে আর কি কি নেই। আর যদি একটা বক্তার আলোচনা শুনেন তাহলে কিন্তু অনেক আলোচনা করার লাগবে, কারণ এরকম সময় নেই। তা আমি একাদশী নিয়ে কিছু বলবো, বলতে পারি? যা একাদশীতে শ্রাদ্ধ করা যাবে কি যাবে না, বারবার এগুলো কথা বলি, আবার বলতে হচ্ছে, বারবার এগুলো কথা বলতে হচ্ছে। একাদশীতে শ্রাদ্ধ করা যাবে কি যাবে না? হ্যাঁ, অবশ্যই যাবে। স্কন্দ পুরাণ খুলবেন, স্কন্দ পুরাণ সেতু মাহাত্ম্যম 36 অধ্যায়ের 94-95 নম্বর শ্লোকে বলা আছে, একাদশাং তীর্থধম্ম শ্রাদ্ধং তজ্জান মহালয়ম। যে একাদশীতে যে ব্যক্তি মহালয় শ্রাদ্ধ করে তাহার পিতৃগণ 200 কল্পকাল তীর্থ হইয়া থাকেন এবং শ্রাদ্ধকর্তাকে অবিশূন্য সরবতী মানে আশীর্বাদ দান করেন। তাহলে করবেন কি করবেন না নিজে ভাবেন। তারপর খুলেন ব্রহ্মপুরাণ 220 অধ্যায়ের 17 নম্বর শ্লোক খুলেন, সেখানে দেখেন একাদশীতে শ্রাদ্ধ করলে ব্রহ্মতে সম্পূর্ণ বহুপুত্র লাভ হয়। তাহলে করবেন কি করবেন না ভাবেন। তারপর কুর্মপুরাণ উপরিভাগের 20 অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বলা আছে যে কি একাদশীতে শ্রাদ্ধ করলে ব্রহ্মতের বহুপুত্র লাভ হয়। আবার ভাগবত মহাপুরাণ 7ম স্কন্ধের 4th অধ্যায়ে 23 নম্বর শ্লোকেও বলা আছে একাদশী পিতৃপুরুষের জন্য যোগ্য তিথি। যদি একাদশীতে কারো শ্রাদ্ধ করে অবশ্যই আপনার করে নেবেন, করে নেবেন। আর চাল দিয়ে করবেন না, ফল দিয়ে করবেন, এরকম একটা কনফিউজ তৈরি হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই চাল দিয়ে করবেন। কোথায় আছে? পূর্ব আঙ্গির স্মৃতি 629 নম্বর শ্লোক, সেখানেও বলছে আছে যে অন্য কোন দ্রব্য দ্বারা নহে চাল দিয়ে শ্রাদ্ধ করিবে, অন্য দ্বারা শ্রাদ্ধ করিবে। আবার পূর্ব আঙ্গির স্মৃতি 277 নম্বর শ্লোক, এখানেও বলছে যে অন্য কোন দ্রব্য দ্বারা নহে অন্য দ্বারা শ্রাদ্ধ করিবে। আবার লোহিত স্মৃতি
388 নম্বর শ্লোক, সেখানে বলছে চাল দ্বারা শ্রাদ্ধ করিবে, অন্য কোনো দ্বারা নয়। আমি শ্লোকগুলা কাটি কাটি শ্লোকগুলা বলতেছি না, সময় কম। তো এরকম করে যদি কনফিউজ তৈরি হয়, অবশ্যই শ্রাদ্ধ করবেন। আর কি, যদি ভাবি যে আমি বৈশাখ মাস আসি, বিড়ি খাওয়া যাবে কিনা, পান খাওয়া যাবে কিনা, দুধ খাওয়া যাবে কিনা, আরে বাবা, শাস্ত্র কঠোরভাবে নির্দেশ দিচ্ছে। ভগবান বলছে দেখো, শ্রুতি শ্রুতি মহিম বাক্যা মত্ততে আজ্ঞা সেদি না বৈষ্ণব। ভগবান কঠোরভাবে নির্দেশ দিচ্ছে, দেখো এই শ্রুতি ও স্থিতির বাক্য আমার একটা বলি জানিবে, যারা এই শ্রুতি ও স্থিতিকে উল্লঙ্ঘন করিয়া কর্ম করে, তিনি আমার ভক্ত হলেও সে আমার আজ্ঞা ছেদকারী, সে বৈষ্ণব হলেও নদ শ্রেণী বৈষ্ণব, সে বৈষ্ণব নয়, সে বৈষ্ণব নয়। তাহলে হ্যাঁ, আমি যদি মনে করি বিড়ি খাওয়া নিষেধ, আমি উড়ি দিয়ে দিলাম বিড়ি নিষেধ, তারপরে কি এখন বুঝতে হবে দুধ কি খাবো। আমি দেবতা পূজা করি কাঁচা দুধ দিয়ে, হ্যাঁ, আর নিজে খাবো গরম দুধ, সেটা কি প্রযোজ্য? শাস্ত্রে এটা পুরোহিত দর্পণ খুলবেন, 22 নম্বর পৃষ্ঠার দেখবেন, সেখানে আছে পানগুয়া, পানগুয়া খাবেন, সেটাও আমিষের মধ্যে পড়ে। লবণ খাবেন, কি লবণ, সন্দক লবণ না পদ্মা সল্ট, সেটাও আমিষের মধ্যে পড়ে। ভাগ করে দিলাম। তাহলে কিভাবে আমি যদি চলি, তাহলে আমি কিভাবে আমিষ নিরামিষ নিয়ে কনফিউজটার মধ্যে পড়ে গেলাম? তাহলে তো একদিন বসার লাগবে, বড় আলোচনা করার লাগবে। তা ভগবান বলছে দেখো, আমি ভগবানকে বলছি, তা ভগবান আবার বলছে যে দেখো, যে স্রষ্টার শ্রেষ্ঠ মহান অপরূপ সৃষ্টি, আগে মেঘ পরে বৃষ্টি, তারপরে হবে ওষুধ বিধি, তারপরে হবে শ্রাদ্ধাদি। ঠাকুর অনুকূল চন্দ্র বারবার কঠোরভাবে নির্দেশ দিচ্ছে, দেখো যতই স্নান করো গঙ্গা জলে তুলসী পত্র জলে, অনুশীলনী বিদ্যা ছাড়া জ্ঞান হবে না তোর কোনো কালে। ঠাকুরকে যদি জোরহাত করি বলি, মা আমাকে ধন দাও, দিতে পারে, কিন্তু আমি যদি বলি যে না মুখস্থ করে দাও, দিবে? আমার কর্ম করতে হবে। মা কর্ম ফল হেতু ব্রহ্মাতে শঙ্ক হস্তব্য কর্মণি, যে কর্মেই তোমার অধিকার আছে, কর্মফলে কারো অধিকার নেই। কিভাবে খাবে আর কিভাবে খাবে না, তা মনুসংহিতায় সুস্পষ্ট করা বলা আছে। দেবতারা কিসের মাধ্যমে খায়? মনুসংহিতায় বলা আছে যে দেবতারা ব্রাহ্মণের মুখে হবনীয় দ্রব্য এবং কবনীয় দ্রব্য ভোজন করিয়া থাকেন। তাহলে শ্রাদ্ধে কেন একাধিক ব্রাহ্মণ ভোজন করার লাগে? যদি ওই ব্রাহ্মণকে ভোজন করান, তাহলে আপনার পিতা পিতামহ, হ্যাঁ, এরকম ভাগ ভাগ করে আছে, কোন কাজে কে থাকে ব্রাহ্মণের, সেটাও ভাগ করা আছে। এরকম করে বিধিবিধানগুলো আছে। তা আমাদের শাস্ত্রে বলছে আরেকটা কি, আমরা সমাধি দিব না ডাহাতি করব, সেটাও কনফিউজের মধ্যে পড়ে যাই। আমরা পুরোহিত মহাদয়কে নিয়ে আসি যে না না না, আপনি তো এমনিতে একটু কম বুঝেন, আমি সমাধিয়ে দেখছি, সমাধিয়ে করব। হ্যাঁ, আমি শর্টকাটে বলে যাচ্ছি, সমাধি কাদের জন্য? 3 শ্রেণীর ব্যক্তিদের জন্য সমাধি আছে। যারা সন্ন্যাসী তাদের জন্য সমাধি, আর 2 বছরের যে কম বয়স্ক বালক বা বালিকা তাদের জন্য সমাধি, আর কোথায় যারা অনার্য ব্যক্তি তাদের জন্য সমাধি। এখন যারা সন্ন্যাসী তাদের কি গ্রামের বাইরে নিয়ে গিয়ে শ্মশানে পুঁতে রাখবে। কোথায় আছে? মহানির্বাণ তন্ত্র অষ্টম উল্লাসে 284 নম্বর শ্লোক। আর কি 2 বছরের কম বয়স্ক বা বালক বালিকা যদি মারা যায়, তাদের সমাধি হবে। কোথায় আছে? মনুসংহিতার 5ম অধ্যায়ের 86 নম্বর শ্লোক। আর কি অনার্য ব্যক্তি মানে যারা রাক্ষস কুলে জন্মগ্রহণ করিয়াছেন, তাদের অবশ্যই সমাধি হবে। এই 3 শ্রেণীর ব্যক্তির সমাধি হবে। কোথায় আছে? বাল্মীকি রামায়ণ কাণ্ড অরণ্য কাণ্ডে 6ষ্ঠ অধ্যায়ের শ্লোক নাম্বার
22 সেখানে বলা আছে। তা আপনারা এগুলোর মধ্যে কনফিউজড হয়ে থাকেন। সেখানে দেখবেন 3 শ্রেণীর ব্যক্তিদের সমাধি আছে, আর বাকি যেগুলো আছে সেগুলো হবে হ্যাঁ বৈষ্ণবের সমাধি হবে না দাহাদি হবে। আমরা কনফিউজ হয়ে যাই, সে তো বৈষ্ণব মানুষ, বৈষ্ণব মন্ত্র। আমি এক শাস্ত্র এক আলোচনা লোহাগাড়ায় করছি, পরশুদিন ফিরছি সেখান থেকে, আজকেও এক আলোচনা করে আসলাম। সেখানে বলতেছে কথা না, আমরা বেদ শাস্ত্র তো মানি না, আমাদের বৈষ্ণব শাস্ত্র। আরে বাবা, আমি তো অবাক হয়ে গেলাম যে বৈষ্ণব শাস্ত্র, এত শাস্ত্র বললাম, বৈষ্ণব শাস্ত্র আবার কোথা থেকে আসলো। বাসায় এসে আমি বই ঘাটাঘাটি শুরু করে দিলাম, আরে বাবা বৈষ্ণব শাস্ত্র। তা আমি দেখলাম হ্যাঁ কপিল মুনি, এই কপিল মুনির শাস্ত্রই হ্যাঁ উনি একটা স্মৃতিতে আছে, তো ওইখানে তিনি লিখছেন তো বৈষ্ণব শাস্ত্র। তার মানে পরের শ্লোকগুলোতে বললাম ও এখানে বৈষ্ণব শাস্ত্র, তার কারণ কি? বৈষ্ণব কথাটা দেখি আমার মাথা ঘুরে গেল। তাহলে এখানে লেখা আছে না জানি বৈষ্ণব শাস্ত্র। আমি তখন ভাবলাম যে না বৈষ্ণব শাস্ত্র বেদায়, পরের শ্লোকটা দেখি দেখলাম ও কলিতে কতগুলা বেউড়িয়া পোশাক পরে বৈষ্ণব আসবে, সেগুলা কি নতুন স্মৃতি শাস্ত্র লিখবে, আর এগুলা শাস্ত্রের নাম দিবে বৈষ্ণব শাস্ত্র। আর এই বৈষ্ণব শাস্ত্র পড়ে আমরা কি হব? এলোমেলোর মধ্যে পড়ে যাব। কপিলে গাবিলে এই জন্য বলছে সাচ্চা কহে তোমার লাট্টা ঝুটা জগত ভুলায়ে, গরজ গলি গলি ফিরে সুরা বৈঠল বিকায়, চোরকে সেরো সাধুক বান্ধ প্রতিজ্ঞ লাগাও ফাঁসি, ধন্য কলি দুঃখ তেরি তামেশা দুঃখ লোকে উর্ভাসী। আমি মিন্টু চক্রবর্তী যদি শেষা কথা কই মানে সাচ্চা কথা কই, তাহলে আমার উপর লাঠির বাড়ি পড়বে। সাচ্চা কহে তোমার লাট্টা ঝুটা জগৎ ভুলায়ে, জগৎ ভুলায়ে, জগৎ যে কি খারাপ টাইপের মদ খায় গাঁজা খায়, সে জগৎকে ভুলি দেবে, তাকে ভয় করবে। আর আমার মতন, আমি তো বক্তা হতে পারি নাই, আমার মতন হ্যাঁ কিছু হ্যাঁ দেখি ভয় করবে না। তারা বলবে না কি বলে শাস্ত্র বলে না কি বলে, হ্যাঁ বলে কি দেখছে মৃত্যুর পরে আমি নরকে যাব কি স্বর্গে যাব। হ্যাঁ গরুর পুরাণে লিখছে, গরুর পুরাণের 14 অধ্যায়ের 23-24 নম্বর শ্লোকে বলছে যে সমস্ত ব্যক্তি উদ্যোগী ক্রিয়া করা না হয় মৃত্যুর পরে কীট পতঙ্গ হ্যাঁ মাছি হইয়া পুণ্য ধর্মে জন্মগ্রহণ করিবে। তাহলে আমরা ভোগরাজ বাদ দিব, আমরা শাস্ত্রের অনুধাবন করব, শাস্ত্রে যাহা কিছু আছে তাহাই মেনে চলবো, সেটাই আমাদের বিদেয় হবে। আর একটা নিয়ে কি কনফিউশনের মধ্যে 11 দিনে শ্রাদ্ধ করব না 13 দিনে করব, তার কয় দিনে শ্রাদ্ধ, এটা নিয়ে একটা বিশাল বিতর্কের দেখা যাচ্ছে। হ্যাঁ গরুর পুরাণের পূর্বখণ্ডে 6ষ্ঠ অধ্যায়ের 10 নম্বর শ্লোকে একটা আছে, দশমা সঞ্চন সবিনটি সুবিধি হতে একাদশাহী শ্রাদ্ধ করিতে পারিবে। কে পারিবে? আমি ভগবানকে জিজ্ঞাসা করলাম যে ভগবান 11 দিনে শ্রাদ্ধ কাদের? শুনিলেন কাদের? ভগবান বলছে গরুর পুরাণের পূর্বখণ্ডের 107 অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বলছে জাতি বিপ্র দশাহাত্তু ক্ষত্র দ্বাদশাকাদ দিনাথ বৈশ্য পঞ্চদশা হে শূদ্র মাসেন সুধুতি। বলছে ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রের 12 দিন, বৈশ্যের 15 দিন, শূদ্রের 1 মাস। আবার ওই গরুর পুরাণ থেকে বলতেছে গরুর পুরাণের পূর্বখণ্ডে 226 অধ্যায়ের 38 নম্বর শ্লোকে বলছে সুচি বিপ্র দশাহেন দ্বাদশাহেন ভূমিব বৈশ্য পঞ্চদশাহেন শূদ্র মাসেন সুধুতি। ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রে 12 দিন, বৈশ্যের 15 দিন, শূদ্রের 1 মাস। আবার ওই গরুর পুরাণের পূর্বখণ্ডের 50 অধ্যায়ের 81 নম্বর শ্লোক বলছে ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রে 12 দিন, বৈশ্যের 15 দিন, শূদ্রের 1 মাস। আবার ওই গরুর পুরাণের পূর্বখণ্ডের 50 অধ্যায়ের 83 নম্বর শ্লোক বলছে ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রে 12 দিন, বৈশ্যের 15 দিন, শূদ্রের 1 মাস। আবার ওই গরুর পুরাণের পূর্বখণ্ডের 106 অধ্যায়ে 19 নম্বর শ্লোক বলছে ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রে 12 দিন, বৈশ্যের 15 দিন, শূদ্রের 1 মাস। তাই এই গরুর পুরাণ থাকি এত কাজিয়া, তা আমি 5টা ভোট পাইলাম, একজন একটা ভোট না হয় আমি দিয়াই দিলাম, তা মেম্বার কে হবে? আমি হব। বিচারক মন্ডলী যদি থাকে তা বলবে যে না মিন্টু চক্রবর্তী আপনি মেম্বার, আমি তো মেম্বার হয়ে গেলাম, তা আর কি আমি বাকিগুলা দিলাম না, সময় লাগবে বহু। তা আমি যদি দেখি
তার মানে একটা কথা বলি যাচ্ছি, সময় শেষের দিকে আসছে, আমি বিদায় নিচ্ছি। হ্যাঁ, তো মনে করেন ফুটবল খেলা হয়, ফুটবল খেলা হয় নাকি? তা ফুটবল খেলায় দুইটা টিম থাকে, একটা টিম কি আর্জেন্টিনা আর একটা ব্রাজিল। তার মধ্যে দুইটা কি লাইটসম্যান থাকে।